হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমরা বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে আজকে সকালবেলা তোমরা দেখেছো আগের ভিডিওতে আমরা মামা বাড়িতে যাচ্ছি। তো মামা বাড়িতে এসে দেখছি মামা বাড়িতে অনেক লোক। আমার আর একটা মামা এসেছিলো, তারপরে মামি এসেছিলো, তাদের পুচকি হচ্ছে আমার ভাই এসেছিলো, ঠিক আছে। তো সে তারপর আমার নিজের মাসি, যে বড় মাসি যারা আসেনি, সেই বড় মাসি এসেছিলো, আমার বোন এসেছিলো। এই দেখো আমার বোন, দেখতে পেয়েছো? তো উপরে এই মামিদের উপরে বোন আসার পর বললাম কি চল মামির উপর থেকে ছাদ বাগান থেকে ঘুরে আসি। তো ছাদ বাগানে তো একটা একটা করে সব ফুল তোমাদের দেখিয়ে দিলাম। কত গাছ না, মামি কত সুন্দর গাছ লাগিয়েছে পুরো। তো আমি কিছুটা ভিডিও করেছি, ও কিছুটা ভিডিও করেছে। দেখো পুরো মানে ছাদটা পুরো ফুল গাছে পুরো ভরে ফেলেছে আমার মাসি, আমার মামি, সরি। আর এখানে দেখো জবা ফুলও আছে, অনেক টাইপের হচ্ছে জবা ফুল আছে, অনেক অনেক রকমের হচ্ছে ফুল আছে, কি বলবো, অসাধারণ। আমরা এসেছি তখন বৃষ্টি পড়ছিল, প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম, তখন বৃষ্টি পড়ছিল। এটা না কারি পাতা, ওই পাতাগুলো না, এই পাতাগুলো চানাচুরের মধ্যে দেয়, তারপরে ওই তরকারিতে দিলেও না ভালো লাগে, ওই চাটনিতে দিলে আরও বেশি ভালো লাগে। দেখো একটা ফুলের নামগুলো আমি সত্যিই জানি না, যদি জানতাম একটা করে তোমাদের বলে দিতাম। এটা জানি, এটা হচ্ছে সাদা ফুল, ওটা হচ্ছে 12 মাসি ফুল, ঠিক আছে। আর এই গাছটা যে কুড়ি কুড়ি পাতা দেখছো, এইগুলো না পুরো লাল লাল ফুল হবে, কি দারুণ যে লাগে দেখতে। তো একটা অ্যালোভেরা দেখছো কত মোটা। তো একটা করে সব ফুল গাছ তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে বোন হচ্ছে খাওয়া দাওয়া করে, মাসি আর বোন হচ্ছে চলে গিয়েছিল, মামা মামি সবাই চলে গিয়েছিল। তো বিকেলবেলাতে আমরা সবাই মিলে ভাবলাম, আমার দুই মাসি মেশো মিলে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো আমাদের ওখানে রাধা মাধব তলা আছে মামার বাড়ি থেকে একটু দূরে। তো টোটো ভাড়া করে নিয়েছিলাম, তো টোটো ভাড়া করে দেখো রাধা মাধব তলায় চলে এসেছি। মাসি ঢুকেই বলছে কি ছবি তোল, তাই বলছে, সেজন্য দাঁড়িয়েছিল। এই ভিডিওটা আমার মেশো করেছে, আর এখানে আমি কিছুটা ভিডিও করেছি, ঠিক আছে। মা করে মানে প্রণাম করে নিল। আর এখানে দুজন আছে, তোমাদের কি বলবো, ওই যে সাদা জামা পরেছিল, আর একজন আছে তোমাদের একটু পরে তোমাদের দেখতে পাবে ভিডিওর মধ্যে। কি বলবো, এত ভক্তি ওদের মধ্যে, এত ভক্তি, স্কনের হচ্ছে লোক, ওরা ঘুরে ঘুরে হচ্ছে সব মন্দিরে যায়। এতই যে পাশে একজন আছে উনি, এত ভক্তি দেখে মনে হচ্ছে কি মীরা যেরকম পুরো ঠিক সেই রকম মনে হচ্ছে। ঠাকুর যদি উনি পেতো না, পুরো কোলে ধরে আদর করতো, মানে কি বলবো, এত মানে গ্রিল ধরে দেখো দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে একভাবে। ওদের দেখে আমার খুবই ভালো লেগেছে, খুবই ভক্তিটা দেখেই আমার অসাধারণ লেগেছে। আমার কৃষ্ণকে যে এত ভালোবাসে, আমি বলবো না যে আমি ভক্ত না, আমি একদমই ভক্ত না, কিন্তু আমি আমার কৃষ্ণকে হচ্ছে ভালোবাসি, প্রেম করি, ঠিক আছে। তো সেই কৃষ্ণকে যখন অন্য কেউ যখন এরকম করে ভালোবাসে না, তখন দেখতে শুনে খুবই ভালো লাগে। ওখানে বসে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের গান শোনার জন্য, ওরা রীতিমতো ওখানে দাঁড়িয়ে, আমি তো ক্যামেরা করেছি কিন্তু ওরা রীতিমতো ওখানে গান করে যাচ্ছে, এত ভালোবাসা কি বলবো। ওদের যদি এক ক্ষুদ্র কোনাও যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে মনে হয় নিজেকে ধন্য মনে করতাম। এত ভক্তি ওদের মধ্যে, কি বলবো তোমাদের, খুবই ভালো লেগেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গান শুনেছি। ওরা রীতিমতো, আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ ওরা কোনো গান করেনি, ঠিক আছে, কিন্তু আমরা এই সিঁড়ি থেকে নেমে যাওয়ার পরে যে ওরা গান শুরু করেছে, আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ওদের গান শুনেছি। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর ওরা হরে কৃষ্ণ গান করছিল, এত ভক্তি পুরো আমার খুব ভালো লেগেছে। আর এখানে তোমাদের সব গোপালগুলো দেখিয়ে দিয়েছিলাম, প্রচুর গোপাল আছে। ওখানে আস্তে আস্তে শুনছিলাম যে অনেকে কি করে বলো তো, জোশের বশে গোপাল নিয়ে নেয় বাড়িতে, ঠিক আছে, নিয়ে তারপরে 1 বছর 2 বছর 3 বছর সেবা দেয়, তারপরে কি করে আর আর দিতে পারে না, তো তখন মন্দিরে রেখে যায়। তো আমার মতে যারা করতে পারবে না, যাদের আগে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে না আমি করতে পারবো না, তো সেভাবেই সিদ্ধান্ত করেই যে হ্যাঁ আমি সারা জীবন আমি সেবা করে যেতে পারবো, সে হিসাবেই হয়তো নেওয়া উচিত। 1 বছর 2 বছর ভালো লাগলো এরকম না, ভালো লাগলো 1 বছর 2 বছর করলো, তারপরে আর ভালো লাগলো না রেখে যায়, এরকম। সেই জন্য ওখানে অনেক অনেক গোপাল আছে।
এই জায়গাটা দেখো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, মা পিছনে, মাসি ওখানে। দেখতে পেলে আমার 2 মাসি, আমার মা, 2 মেসো, আমি সবাই মিলে গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আসছি, সেখানকার ভিডিও। এই ভিডিওটাও আমার মেসো করেছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আস্তে আস্তে বেসে যাচ্ছে। উপরে দেখো লেখা আছে, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান তোমাদের হচ্ছে ধন দৌলত দিয়ে হচ্ছে বোঝায়, দেখে তোমরা কীরকম, তার সেসব পেয়েও যে তোমরা তার ভক্তি করছো নাকি সেটা হচ্ছে সে দেখে। যখন দেখে না, তখন তোমাদের মনে এটাও মানে রাখতে হবে যে সে দিয়েছে আর সে কেড়েও নিতে পারে। সেরকম এখানে দেখো আমি দাঁড়িয়েছিলাম, শুনছিলাম। তো পরিবেশটা এত শান্ত পরিবেশ, এত সুন্দর, আমার পুরো অপূর্ব লেগেছে। একটু দুঃখও লেগেছে, কারণ আমি পিছন দিকে যেতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্য পিছনে ওরা যেতে দেয়নি। ঠিক আছে, আমি মন্দিরটাই পুরো দেখেছি। এত শান্ত পরিবেশ, কোনো আস্তে কথা, কোনো জোরে কথা, পুরো আস্তে আস্তে কথা বলো, এরকম লেখাও আছে। ওরা নিজেরা, ওখানে একটা মহিলা দাঁড়িয়েছিল, সেও বলছিল আস্তে কথা বলো। এত সুন্দর শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছে ওখানে। ওখানে না খুব সুন্দর অনুষ্ঠানও হয়, কোনো দিন যাই তোমাদের হচ্ছে দেখাবো। আমরা এখান থেকে চলে আসছিলাম, চলে আসানো টোটোতে উঠবো। তো এই যে মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে আসার পর এই টোটো করে চলে এসেছি। বেশিক্ষণ লাগেনি, 10-15 মিনিট লেগেছে। বাড়িতে এসেই মামি দেখো চিকেন পকোড়া দিয়ে দিয়েছে আমাকে, 6 পিস দিয়েছে, পরে আরও 2 পিস দিয়েছিল। খেতে অসাধারণ লেগেছে। তারপর সেদিন আর কিছু শ্যুট করিনি। তারপর দিন আমরা ভোরবেলা মাসিরা চলে গেল বাড়িতে, আর আমরা টোটো করে 3 জনা মিলে চলে আসছি হচ্ছে বাড়ি। আস্তে আস্তে তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করেছি। তো বন্ধুরা, ভাত খেতে বসে গেছি, বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আর কিছু দেখানো তোমাদের সময় পাইনি। বাড়িতে এসে 2 বিছানা গুছিয়ে নিয়েছি, বা ভাইয়ের 3 বিছানা গুছিয়েছি। 3টে বিছানা গুছিয়ে সব উপরে ঝুলটুল হয়ে গেছে, সব ঝেড়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে। ঠিক আছে, এই ঘরে হচ্ছে দেখাতে সৌপোকা হাঁটছে। এই ছোটো ছোটো সৌপোকাগুলোতে না চুলকা যাওয়া মাথায়, পোকামাকড় মারার জন্য না মামার দোকান থেকে ওষুধ এনেছি। দেখি মা বাড়িতে আসুক, তারপরে চারিদিকে ছুটিয়ে দেবো। কী পোকামাকড় বাড়িতে, তা কী আর বলবো তোমাদের। তো যাই হোক, রান্না হয়ে গেছে। মা ভাটা চাপিয়ে দিয়ে মা তাড়াতাড়ি করে কটা খেলো, বিস্কুট খেয়েছে, একটু মুড়ি দিয়ে, মুড়ি চিনি দিয়ে মাখিয়ে রাখি খেয়ে মা চলে গেলো স্কুলে, কারণ সময় ছিল না। আমরা এসেছি 9টার সময় এসেছি বাড়ি থেকে, তাহলে এত কাজ করে আর হয় না বলো তো। তো ভাত মা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা নামিয়ে নিয়ে ভেন্ডি সিদ্ধ আমি প্রথমে খেয়েছি, দিয়ে এখন আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। মাছ ভাজা করেছি, মাছ বাড়ি থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, নিলাম। তো মাছ ভাজা করেছি, আলু ভাজা করেছি। ঠিক আছে, আমি এখন খেয়ে দিচ্ছি। আর ভাই এসেই না ঘুমিয়ে পড়েছে, সেই ভোরবেলা মাসিরা গিয়েছে ধরো বাড়িতে, তো ভোরবেলা উঠতে হয়েছে, তো সেই জন্য ও এসে ঘুমিয়ে পড়েছে। আমি যে খাচ্ছি, খেয়ে স্নান করবো, পুজো দেবো, দিয়ে আমিও টানা 1 ঘুম দেবো, তারপরে দেখছি। তো চলো ভাতটা খেয়ে নিই আর পোকাটা মারি। পোকাটা মানে এই সবুকাটা এদিকে হাঁটছে, এসে গায়ের মধ্যে ঢুকলে চুলকাবে। তো চলো, যে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খাচ্ছি, খেয়ে নিই। এরপর জন্য আলু আসছে, দেখো এই দেখো আলু ভাজা, এই দেখো মাছ ভাজা, বাটা মাছ নিয়েছিল, বাটা মাছ। চলো খেয়ে নিই। আমি পুজোটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে না বেশি ফুল ছিল না, আজকে তো অনেক বেলা করে এসেছিলাম, তো সেই জন্য ফুল নিয়ে গেছে সবাই, সেই জন্য পাইনি। তো যে কটা পেয়েছি ঠাকুরের দিকে দিয়ে দিয়েছি। এই যে আমাদের ঠাকুর, এসে পুজো দিয়ে দিয়েছি প্রায় অনেকদিন বলতে মাঝখানে তো একদিন এসে দিয়েছিলাম, তো তাই। এই যে বাইরে দেখো বৃষ্টি পড়ছে, দেখেছ, সব ভিজে গেল। এই যে 1 প্যাকেট কিনে এনেছিলাম, তো দেখছি কি মানে ছেড়ে একটুখানি খেয়েছি, খেয়ে না ওরকম করে রেখে দিয়েছি, আমি না ভুলেই গেছি রান্নাতে দিয়ে। দেখছি এখন সব ভিতরে সব পিঁপড়ে ঢুকে গেছে, দেখেছি পিঁপড়ে, এই দেখো, দেখেছো সব ঢেলে রেখেছি অনেকক্ষণ আগে, তা পিঁপড়ে এখনও সব যায়নি, দেখেছো। আর নিমকি দেখো এই কটা আছে, কিছুটা খেলাম এখন। ঠিক আছে, আর যে কটা আছে এখানে, আর এই কোটোটা ধোয়া ছিল না, সকালবেলা এই যে ধুলাম কোটোটার মধ্যে জামা কাপড়গুলো ঢুকাবো এখানে।
এই যে চানাচুরগুলো ভরবো, তারপরে ভাইকে না ভাত দিয়ে দিয়েছি আমি। ভাইকে স্নান করে ঠাকুর থালা বাসন ধুয়ে ভাইকে ফুল তুলে ভাইকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। ওই একই আমি যা খেয়েছি ও তাই খেয়েছে। তো এগুলো ভরে নেবো এখন, মার আসার প্রায় সময় হয়ে গেল। তো এটা ঢুকিয়ে একটুখানি শুবো। তারপরে আজকে না ভিডিও যায়নি, তো ভিডিও দিতে হবে। তো চলো, মাসিরা এখনও পৌঁছায়নি। মাসিদের শিয়ালদা থেকে আরও 2 ঘন্টা যেতে হয়। তো আমাদের এখান থেকে শিয়ালদা পৌঁছাতেই 5-6 ঘন্টা লাগে। তো তারপরে আরও 2 ঘন্টা, 5-6 ঘন্টা, 8 ঘন্টা লাগবে যেতে। তো এখনও 2টো বাজে। 7টা কত 10-এর ট্রেন ছিল। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, হ্যাঁ, আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবে। ভাবো, আমরা এসে স্নান বাইরে এসে সকালবেলা এসেছি, মায়ের স্কুল চলে গেছে, আর মাসির এখন যাবে। আর ওই ব্যাগে, ওই যে দেখতে পাচ্ছ বড়ো একটা ব্যাগ আছে এই পাশে, বড়ো ব্যাগে 2টো নিয়ে এসেছি মামার দোকানে। সারের বস্তা, সেটা নিয়ে এসেছি। আর না কিছু কাঁচা কলা নিয়ে এসেছি, যাতে করে খেতে পারি পরে, সেই জন্য। ঠিক আছে, সেগুলো পরে দেখে দেবো ওটা। ঠিক আছে, আর সব জামা কাপড় তো আছেই, জানো এই বাড়িতে ওখানে কি করেছি, সব ধুতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, কী করে ধুই বলো, রোদ উঠতে তারপরে ধুয়ে দেবো। খেয়ে নিচ্ছি, মুড়ি নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এটা না আমের আচার। এই দেখো এটা, ঠিক আছে, এই আচারটা না মামি আসার সময় দিয়েছে। তো সেই আচারটাই দিয়ে যে মুড়ি মাখাচ্ছি, দেখি কেমন লাগে খেতে। ঠিক আছে, তো তারপর একটু চানাচুর দিয়েছি, তেল দিয়েছি। ঠিক আছে, তো চলো তো মাখিয়ে খাবো, খিদে পেয়েছে। সে সকালে খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি। চলো খেয়ে নি। কি আগে বলো, কি ভাজা? চিচিঙ্গা। এটা আগের দিন তোমাদের বললাম না যে কি, এটা মনে নাই আমার, তোমাদের পরে বলবো। তখন সেদিনকার শোনা হয়নি। এটা চিচিঙ্গা, ঠিক আছে, এটা চিচিঙ্গা। এটা ভাজা করবে। পটল পেকে গেছে, ছিল ঘরে, তো 3টে পটল ভাজা। আর আলু কেটে দিচ্ছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবে। ঠিক আছে, তো বন্ধুরা রাত হয়ে গেছে, আমার সন্ধ্যা দিয়ে দিয়েছে। এদের সব কালো কালো লাগছে, লাইট একটা আছে এই জন্য। তো জলগুলো কেটে দিই। ভাত বেটে দিয়েছে, এখানে ওই দেখো এটা ভাজা করেছে। ঠিক আছে, এটা বললাম। এর মধ্যে না পটলও দিয়ে দিয়েছে আমি একসঙ্গে, মা আলাদা করে আর ভাজেনি রাত্রেবেলাতে। এই যে এখানে যে মাছের তরকারি করেছে আলু দিয়ে। ঠিক আছে, যে আমার বাবু খাচ্ছে এখানে, এই যে আমার বাবু খাচ্ছে, আর এই যে আমার মা আমার দিচ্ছে সবাইকে। কালকে রাত্রে কি খেয়েছি তোমার তো দেখিয়ে দিয়েছিলাম, তারপর আর কিছু শেয়ার করা হয়নি। তারপর তো কিছু করিনি, কি শেয়ার করবো বলো। তো যাই হোক, মুখ টুক ধুয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। ঘরে শুয়েছি। কালকে কি ঠান্ডা, কালকে হচ্ছে ঠান্ডাতে আমার ঠান্ডাও লেগেছে। কালকে আমি জ্বরের ওষুধও খেয়েছি। প্রথমে ঘুমিয়ে পড়েছি, জ্বরের মনে নাই, বাবুকে বলেছি জ্বরের ওষুধ আনতে, দিয়ে এনে দিয়েছি। তারপরে ভাত টাত খেয়ে আমি শুয়ে পড়েছি। দিয়ে এবার শুয়ে এবার শরীর খারাপ করছে। বলছি কী ব্যাপার, তারপর হট করে মনে যে ওষুধ তো খাইনি, যে আবার আব্বার তারপর ওষুধ খেলাম। তো এই কালকে ওষুধটা খেয়ে তা আজকে আমি একটু মানে এতটা ভালো আছি, চলতে পারছি। ঠিক আছে, নাহলে আমি উঠতেই পারতাম না, এরকম পরিস্থিতি। তো যাই হোক, গলাটা একটু করছে, ব্যথা করছে। তো যাই হোক, উঠে গেছি ঘুম থেকে সকালবেলা। তো চলো, কালকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর মামার থেকে চলে এসেছি, মানে কতটা কি হয়েছে, কত লম্বা হয়েছে সেটা আমি জানি না। ভিডিওটা যখন এডিট করব তখন আমি দেখতে পাবো। যদি বড় হয়ে যায় তাহলে ভাগ করে দেবো, মানে 7 দিনের ভিডিও 1 দিনে ভাবো। তো ওই বাড়িতে গিয়ে কিছু শ্যুট করা হয়নি, সব আনন্দ করতে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য কিছু শ্যুট টুট করিনি। মানে আনন্দ করছিলাম। প্রায় 2 বছর, একটা মাসে এসেছে 2 বছর পর, আর একটা মাসে এসেছে 3 বছর পর। তো সবাই মিলে আনন্দ মজা এসব করতে করতে কেটে গেছে। ভিডিও শ্যুট করার কথা ছিল না, আর ভালো লাগেনি সবার মধ্যে, একটু টাইম কাটাচ্ছিলাম, তো সেই জন্য করিনি। তো জানি না কতটুকু ভিডিও হয়েছে, যতটুকুই হোক না কেন তোমরা ছেড়ে দেবো। ঠিক আছে, এবার যদি দেখি বড় হয়েছে তাহলে ভাগ করে ছাড়বো, আর না হলে একটা ভিডিও করে চলে যাবে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে, তোমার জন্য চলো কথা করছি পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই।